তাপমাত্রা আসলে খুব একটা যে কম তাও না। এই সময় কিন্তু অন এভারেজে তাপমাত্রা কিন্তু 35-36 এর কাছাকাছি প্রায় আর কি দেখা যায়। এই সময় বর্ষাকালে কিন্তু আরেকটু বর্ষারই থাকে। বর্ষাতে বৃষ্টি, সেই বৃষ্টির প্রবণতা একটু বেশি। তবে বর্ষা বাংলাদেশে যে বর্ষাকালে ২০২৪ সালে যে সাউথ ওয়েস্ট মনসুন যেটার কথা বলে থাকি, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, সে বায়ু কিন্তু বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করেছে। তবে ইদানিং একটু সক্রিয়তা কম আছে বিদায় বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কম আর কি। তবে বর্ষাকাল বাংলাদেশের উপর বিস্তার লাভ করেছে। তবে বাংলাদেশের যে উত্তরের যে বিভাগগুলো, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট, এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হচ্ছে। তাছাড়া দেশের অন্যান্য অংশগুলোতে বৃষ্টিপাত হচ্ছে। তবে আজ একটু বৃষ্টিপাতের পরিমাণ একটু কম, সারা দেশে একটু কম আছে। তবে আশা করা যাচ্ছে আগামীকাল থেকে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত আর একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। রাজধানীতে কেমন বৃষ্টি হতে পারে? আসলে রাজধানী তো আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। যেমন আজও তো কিন্তু রাজধানীর একটি অংশে বৃষ্টিপাত হয়ে গিয়েছে। বিশেষ করে উত্তর পূর্বের যে অংশটা, সেই অংশটা কিন্তু বৃষ্টিপাত হয়েছে। তবে পশ্চিমের যে অংশ, সেই অংশ সামনে একটু আস্তে আস্তে বৃষ্টিপাত, হয়তো ২-১ দিন পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা একটু একটু বাড়বে। বিশেষ করে ১০ তারিখের পর থেকে বৃষ্টির প্রবণতা একটু একটু করে বাড়তে থাকে। বৃষ্টি যদি একেবারেই হেভি ফল না হয় এবং সারা দিন বা অর্ধেক দিন পর্যন্ত বৃষ্টিপাত না হয়, তাহলে কিন্তু এই সময় কিন্তু জলীয়বাষ্পর যে পরিমাণগুলো থাকে, সেই সব পরিমাণ জলীয়বাষ্প কিন্তু বৃষ্টি একেবারে ঝরে পড়ে না। জলীয়বাষ্প বাতাসে যত বেশি থাকে, আর এখন যেহেতু দিন বড়, গ্রীষ্মকাল, এই সময় কিন্তু সূর্যকিরণ প্রখর থাকে। আর জলীয়বাষ্প যেহেতু বাতাসের ভিতরে প্রচুর জলীয়বাষ্প আছে, যদি বৃষ্টি আকারে সে না পড়ে, এই জলীয়বাষ্প সূর্যের তাপে কিন্তু উত্তপ্ত হয়ে যায়। বিদায় মানুষের গায়ে এই উত্তপ্ত বাতাস, এই উত্তপ্ত জলীয়বাষ্প যখন গায়ে লাগে, তখন কিন্তু মানুষের গায়ে তখন ঘাম যেটা ঘামে কিন্তু ঘামের পরিমাণ বেড়ে যায়। বেড়ে যায়। বিদায় মানুষ কিন্তু তখন অস্বস্তিকর অস্বস্তি। যদিও তাপমাত্রা কিন্তু ৩৪-৩৫ এর মধ্যে আছে, কিন্তু ওই ঘামের পরিমাণ বেড়ে যায়। জলীয় বাষ্পর যে আধিক্যতা বেড়ে যাওয়ায় এই জলীয় বাষ্প কিন্তু উত্তপ্ত থাকে, ফলে মানুষ অস্বস্তিকর করে। চরাঞ্চল বলতে মানে ওই যে ময়মনসিংহ বিভাগ সিলেট, এবং সিলেট রংপুর। বিভাগ, রংপুর বিভাগে তাপমাত্রা ওইভাবে বাড়বে না, ওইভাবে অনেক দিন বাড়বে তা না। তবে বৃষ্টিপাতের পরিমাণ এইসব অঞ্চলে কম্পারেটিভলি একেবারেই কম। ওই সিলেট, ময়মনসিংহ বা চট্টগ্রামের কিছু কিছু অঞ্চল বাদে। এর সাথে যদি আমি কম্পেয়ার করি, তাহলে কিন্তু ওই যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা বা সাতক্ষীরা এইসব অঞ্চল কিন্তু বৃষ্টির পরিমাণ একেবারে কম। যেহেতু মৌসুমী বায়ু যখন প্রভাব বিস্তার করে, তখন কিন্তু আমাদের এই চট্টগ্রাম বিভাগ দিয়ে, সিলেট বিভাগ দিয়ে, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ, এইসব অঞ্চল কিন্তু আগে বিস্তার লাভ করে শক্তিশালী, এইসব অঞ্চল বেশি। পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে খুলনা বিভাগের দিকে বিস্তার লাভ করে বা শক্তিশালী ওইসব অঞ্চল হয়ে থাকে, প্রবল ওইসব অঞ্চল হয়ে থাকে। সেই জন্য কিন্তু তুলনাভাবে সিলেট বিভাগে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকে, কিন্তু খুলনা বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ এমনিও তুলনাভাবে কম থাকে বর্ষাকালে। তবে যদি বর্ষার সময় যদি কোনো মৌসুমী নিম্নচাপ সৃষ্টি হয়ে যায়, মৌসুমী যে নিম্নচাপ বা বর্ষার যে নিম্নচাপ বা লঘুচাপ যেগুলো, এইসবগুলো যদি কোন অঞ্চল দিয়ে ঢুকে, তখন কিন্তু খুলনায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে। তাছাড়া কিন্তু তুলনাভাবে খুলনা এমনি তুলনাভাবে কম। অন্যান্য অঞ্চলের চেয়ে বৃষ্টির পরিমাণ একটু কম। পরিস্থিতি মানে এখন আস্তে আস্তে কমে যাবে, তবে বজ্রপাত হবে, তবে শিলাবৃষ্টির পরিমাণ একেবারেই মানে কম কম হওয়ার সম্ভাবনা কম। আর ঝড়ও যেটা মানে কালবৈশাখী ঝড়ে কিন্তু এখন আস্তে আস্তে অত শক্তিশালী হওয়ার সম্ভাবনা কম। কারণ বর্ষার যে প্রবাহ, বাতাসে যে প্রবাহ যখন বেড়ে যায়, তখন কিন্তু আসলে ওই কালবৈশাখী ঝড়ের যে শক্তিশালী হওয়ার যে কন্ডিশনগুলো, সেই কন্ডিশন সে ফুলফিল করতে পারে। কিন্তু আমাদের কিছু দমকা বাতাস হয়, বজ্রপাত হয়, কিন্তু আসলে ওই শিলাবৃষ্টির পরিমাণে কমে যায়, আর ওই যে কালবৈশাখীর তীব্রতাও কমে যায়। কালবৈশাখী হয়তো দমকা বাতাস হয়, কিন্তু তীব্র কালবৈশাখী হওয়ার সময়